সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো রিসেন্ট টাইমে মুক্তি পাওয়া সিনেমা রকস্টার, যেটা এখন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে চরকিতে। তো কেমন হলো মেগাস্টার শাকিব খানের রকস্টার, পুরো বিষয় নিয়ে কথা বলবো। যে সিনেমাটা নিয়ে বিশালভাবে এক্সাইটেড ছিলাম, বেশ যে সিনেমাটা নিয়ে অনেক অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়েছিল, শুধুমাত্র আমার জন্য নয়, যারা দেখেনি মেগাস্টার শাকিব খানের রকস্টার তাদের সবারই কথা বলছি। তো রকস্টার দেখো, রকস্টার এমন একটা সিনেমা যেটা অবশ্যই, যার কনসেপ্টটাই এমন, এবং যেখানে মেগাস্টার শাকিব খানের মতো অভিনেতাকে আহ, আলাদা রকম শেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই একটা তার ফ্যান্স হয়ে বা তার ফ্যান্সদের জন্য এটা একটা বিশাল বড় পাওনা হতে পারে। দেখো সিনেমার যদি আমি স্টোরি লাইন নিয়ে কথা বলি, যে এখানে একটা চরিত্র, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে আগুন, সে কাইন্ড অফ মানে তার একটা ব্যাক স্টোরি আছে, যে ব্যাক স্টোরি বেসিস তার খুবই খারাপ, এবং যেটার দরুন তার যে মানে প্রেজেন্ট টাইমটা আছে সেটা খুবই ক্যারিকেচার হয়ে আছে, এবং এই প্রেজেন্ট টাইমটাকে ওভারকাম করে সে মানে একটা রকস্টারে পরিণত হচ্ছে। তো এইটা তারই গল্প। এবং এই সিনেমার মূলত পজিটিভ পয়েন্টগুলো নিয়ে যদি কথা বলি, তো প্রথম, এই সিনেমার ভিজুয়ালি এই সিনেমাটা বেশ বেশ ভালো। এবং মানে যেভাবে শ্যুট করেছে সিনেমাটাকে, যেভাবে তারা দেখিয়েছে, স্পেশালি শাকিব খানের যে এন্ট্রি সিনটা ছিল, যে এন্ট্রি সিকোয়েন্সটা ছিল, কার এন্ট্রি সিকোয়েন্সটা, সেটাকে যেভাবে ক্যামেরা তাকে ফলো করছে, সে যেরকম অ্যাক্টিভিটিস করছে, সেইটা ব্যাপক ছিল। এবং থ্রু আউট সিনেমা জুড়ে যে বিল্ড আপটা একদম পিক লেভেল থেকে শুরু হয় এন্ট্রি সিকোয়েন্সটার মাধ্যমে। তো শাকিব খানের এন্ট্রি সিকোয়েন্সটা আজমান রুশো দারুণ করিয়েছে, যেটা প্রিন্সের ক্ষেত্রে ছিল না, এবং 2026 সালের হয়তো এটা সেরা এন্ট্রি সিকোয়েন্স। এর পাশাপাশি সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স দুর্দান্ত। কিছু কিছু জায়গায় সে দারুণ পারফরমেন্স দিয়েছে। এর পাশাপাশি যেহেতু চরিত্রটার মধ্যে এতটা শেড আছে, তাকে এমন এমন সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেখানে সে দারুণ পারফরমেন্স আউটকাম বেরিয়ে এসছে। তো শাকিব খানের ওভারঅল সিনেমা জুড়ে ব্যাপক পারফরমেন্স দিয়েছে। ইভেন কিছু কিছু সিম্পল সিনকেও খুব সুন্দরভাবে সে পুল অফ করতে পেরেছে, এনহ্যান্স করতে পেরেছে। তার বড় রিজনই এটা, যেহেতু সে একজন ভালো অ্যাক্টার। তো সেই দরুন সেই বিষয়টাকে সে খুব সুন্দরভাবে ম্যাচেবল করতে পেরেছে। এর সাথে সাথে এই সিনেমার অন্যতম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার মিউজিক এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর। সিনেমার মিউজিক দারুণভাবে কাজ করা হয়েছে, সিনেমার ট্রিটমেন্ট ওয়াইজ মিউজিককে বানানো হয়েছে, এবং বিজিএমগুলোকেও সুন্দরভাবে রাখা হয়েছে, যেটা প্রপার এই সিনেমার সাথে জাস্টিফাই। এর পাশাপাশি শাকিব খান এবং সাবিলা নূর দুজনের চরিত্রগুলোকে ইম্পর্টেন্স বেশি করে দেওয়া হয়েছে, তাদের পারফরমেন্সও ভালো, এবং তারা যখন একসাথে স্ক্রিনের মধ্যে আসছে, স্ক্রিনের সিনগুলো আরও বেশি এনহ্যান্স লাগছে, এবং দেখতে বেশি ভালো লাগছে, এবং দুজনের কেমিস্ট্রি খুব ভালো। এর আগেও বলেছি যে ক্যামেরা ওয়ার্ক ভালো, বা ফ্রেমিং ওয়াইজ সিনেমাটা কমপ্লিটলি ভালো। কিছু কিছু পার্টিকুলার শট আছে যেখানে চরিত্রগুলোকে খুব ক্লোজ আপলি দেখানো হয়, যেগুলো দেখতে ভালো লাগে। স্পেশালি একটা পার্টিকুলার সিন আছে যেখানে সেকেন্ড হাফের পর থেকে সিনেমাটা আরও বেটার ফিল করায়। এবং তুমি বলো বলে যে গানটা আছে, ওই জায়গায় শাকিব খান একটা গান স্টার্ট হওয়ার আগে একটা ডায়লগ বলবে, তো ওই জায়গাগুলোর পার্টিকুলার তার পারফরমেন্স কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এবার যদি আসি এই সিনেমার নেগেটিভ পয়েন্ট নিয়ে, তো প্রথমত এই সিনেমার স্ক্রিন প্লে নিয়ে কথা বলা যায়। স্ক্রিন প্লে একদমই ফাস্ট গতিবেগে মানে ছুটছে বলতে পারো, মানে একটা পার্টিকুলার সিনের সাথে সেকেন্ড সিনের কোনো ম্যাচ নেই। মানে এখানে একটা সিনে একটা ইনসিডেন্ট ঘটছে, সেটার কি আউটকাম বেরিয়ে আসে সেটা ডিরেক্টর আর দেখাচ্ছে না, সেখানে সেকেন্ড আবার একটা পার্টিকুলার সিন দেখানো হচ্ছে। তো স্ক্রিন প্লে বিশালভাবে এগোতে থাকে তাড়াতাড়ি করে। এর পাশাপাশি ক্যারেক্টার বিল্ড আপ এখানে খুবই বাজে। মানে তুমি একটা পার্টিকুলার ক্যারেক্টার, যার তুমি এখানে একটা ফুবিয়া দেখাচ্ছ, এবং সেটা খুব বিগেস্ট লেভেলের ফুবিয়া, যেটার দরুন এই সিনেমার পুরো কনসেপ্টটা জুড়ে আছে স্টেজ। সেই স্টেজ ফুবিয়াটাকে তুমি ওভারকাম করাচ্ছ জাস্ট একটা বাজে মার্কা একটা ইনসিডেন্ট ঘটিয়ে। তো এইখানে পরিচালক মানে জাস্ট সে পারেনি, মানে ক্যারেক্টার বিল্ড আপ খুব মানে এই ক্যারেক্টার স্ট্যাবলিশমেন্ট করা, বিল্ড আপ দেওয়া, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস পুরো থ্রু আউট সিনেমা জুড়ে, যেটা সিনেমার ব্যাক বোন বলতে পারো, বোনস বলতে পারো। তো সেই জিনিসটাকে সে প্রপারভাবে বিল্ড আপ দিতে পারেনি। শাকিব খান সাবিলা নূর, যেটা এই সিনেমার মেন ইম্পর্টেন্স থিংস, এই দুজন চরিত্রকে প্রপার বিল্ড আপ দেওয়া নেই। মানে এই দুজনের যেভাবে একসাথে দেখা হয়, এবং একসাথে দেখার পর দুজনের মধ্যে যে কেমিস্ট্রি হয়, সেটা খুব রাতারাতি হয়ে যায়। সেটার মধ্যে যে ন্যাচারাল জিনিসটা বা যে অর্গ্যানিক ব্যাপারটা, সেই বিষয়টা এই সিনেমার মধ্যে নেই। এই সিনেমায় শাকিব খানের একটা ব্যাক স্টোরি আছে, যেটার দরুন তার প্রেজেন্ট টাইমটা খুব বাজে। সেই ব্যাক স্টোরিটাও কিন্তু ভালো নয়, এবং ব্যাক স্টোরিটাকে যেভাবে দেখানো হয়, সেটা কিন্তু থ্রু আউট সিনেমার মধ্যে ইমোশনালি অডিয়েন্সের সাথে একদমই ওয়ার্ক করে না। সেই কারণে স্টোরির মধ্যেও কোনো ইমোশন নেই, অডিয়েন্স কিছু ফিলই করতে পারছে না এক একটা সিন জুড়ে। শাকিব খানের ক্যারেক্টারে
এত শেড থাকলেও বাট তার চরিত্রগুলোর সাথে ম্যাচেবল নয় অডিয়েন্সের কানেকশন বা ইমোশন, কারণ পার্টিকুলার কোনো সিনের সাথে কোনো সিনের মিল নেই। এখানে স্ক্রিন প্লে ছুটছে, জাস্ট ডিরেক্টরকে জাস্ট সিনেমা বানাতে হয়েছে একটা, সে যেভাবে হোক সিনেমাটাকে বানিয়ে দিয়েছে। এর পাশাপাশি ফ্যান সার্ভিসিং, এই জিনিসটা প্রত্যেকটা সুপারস্টার মেগাস্টারের পরিচালকদের আগে বোঝা উচিত যে আমি যদি একটা অডিয়েন্স মানে একটা অডিয়েন্স পার্সপেক্টিভে যদি আমি সিনেমা বানাই বা একটা বড় সুপারস্টারকে নিয়ে যদি আমি সিনেমা বানাই, তো আমার মেন যেটা প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে তাদেরকে ভালো সিনেমা ডেলিভার করা। এরকম নয় যে তারা পার্টিকুলার কোন সিনেতে বেশি মজা নেবে, বেশি মজা পাবে সেই রকম মাইন্ডসেটের সাথে সিনেমা বানানো নয়। এই উদ্দেশ্যে কিছু কিছু পার্টিকুলার সিন আছে যেখানে দরকারও নেই, সেই ডিমান্ড না থাকার পরেও ক্যারেক্টারকে এত শেড দেওয়া, একটা পার্টিকুলার কোনো সিঙ্গেল ন্যারেটিভের সাথে সিনেমায় না এগোনো, এবং তার পাশাপাশি কিছু কিছু জায়গায় ফয়ের বিশালভাবে এখানে মানে বলতে পারো যে ইউজফুল করা হয়েছে এই পুরো থ্রু আউট সিনেমার মধ্যে, মানে 2-3টে লাইন ছাড়া ছাড়া এই ফয়ের ইউজ করা হয়েছে। এবং তার পাশাপাশি একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে শাকিব খান একজনকে মারছে এবং সে তাকে জাস্ট মার খাওয়ার জন্যই রাখা হয়েছে এই সিনেমাটার মধ্যে, এবং যেটা অডিয়েন্সকে হয়তো মজা দেবে যে শাকিব খানকে এরকম রেজ ভাবে দেখাচ্ছে বা তার ক্যারেক্টারটাকে এরকম অর্গ্যানিক ভাবে দেখাচ্ছে, বাট এগুলোতে কেউ মজা পায় না, এগুলো মানে ক্রিঞ্জ লাগে একটা টাইম পর। এর পাশাপাশি আমি যেটা বললাম যে তুমি যদি কোনো অ্যাডিকশন নিয়েও দেখাও, অ্যাডিকশন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হয়তো যার আউটকামটাও একটা সোশ্যাল মেসেজ হিসেবেও বেরিয়ে আসতে পারতো, সিনেমার মেন মোটিভ হিসেবে বেরিয়ে আসতে পারতো। অ্যাডিকশনটাও এখানে যে তার লাইফে আসছে সেটাও খুব সাডেন ভাবে হচ্ছে, সেটা থেকে সে বেরিয়ে আসছে, রিহ্যাব হচ্ছে, সেটাও খুব সাডেন ভাবে হচ্ছে। মানে পার্টিকুলার একটা ক্যারেক্টার সে যখন অ্যাডিকশনের মধ্যে যাচ্ছে, তোমরা যদি সঞ্জু দেখো, তো অ্যাডিকশনের মধ্যে সে যখন যাচ্ছে, সঞ্জয় দত্ত বা রণবীর কাপুরের চরিত্রটা, সেই চরিত্রটা কিভাবে অ্যাডিক্ট হচ্ছে, কেন অ্যাডিক্ট হচ্ছে, তার একটা রিজন আছে, তার একটা পার্টিকুলার পার্সপেক্টিভ আছে। এই সিনেমার মধ্যে ওই রকম কোনো পার্সপেক্টিভ নেই। সিনেমার ডায়লগ অতীব খারাপ, যেগুলো অডিয়েন্সের সাথে ম্যাচ করতে পারবে না, ডায়লগগুলো ভালোভাবে লেখা হয়নি। ইভেন পিরিতি বলে যে গানটা নিয়ে আমার বিশাল এক্সপেকটেশন ছিল, যে একটা জেলের সিকোয়েন্স দেখানো হয়েছে, পার্টিকুলার তুমি একটা জেলের সিকোয়েন্স দেখাচ্ছ শুধুমাত্র এই কারণে যে তোমাকে দেখাতে হবে যে তোমার হিরো জেলে পৌঁছেছে, যেটার সাথে সিনেমার কোনো মিল নেই। জাস্ট ওই জেলের সিকোয়েন্সটা বা ওই গানটা হওয়ার পর শাকিব খানকে আবার জেল থেকে বের করে দেওয়া হয়, মানে তাহলে ক্যারেক্টার বিল্ড আপটা রাখাই হয়েছে কেন? মানে এর পাশাপাশি কিছু কিছু চরিত্র আছে যেগুলো অতীব ভোগাস, মানে তাদের এই সিনেমায় তাদের প্রেজেন্স কিসের জন্য আমি বুঝতে পারি না। তারা জাস্ট আসছে এবং 2-3 মিনিটের 3-4 মিনিটের সিন করছে, তারপরে ক্যারেক্টারগুলোকে একদমই গায়েব করে দেওয়া হচ্ছে। এবং সিনেমাটা খুব কম ডিউরেশনের, 2 ঘন্টা প্রায় 19-20 মিনিটের, বাট বিশাল স্ট্রেচেবল, মানে মনে হবে যে কখন সিনেমাটা শেষ হবে। বাট ওভারঅল যদি আমি এটা কমপ্লিটলি বলি, তাহলে এটা ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা। সিনেমার কিছু কিছু দিক আছে যেগুলো অবশ্যই পজিটিভ, বাট বেশিরভাগ জিনিস আমার নেগেটিভ লেগেছে, ইনক্লুডিং শাকিব খানের পারফরমেন্সটা বাদ দিয়ে। আমি যদি ওভারঅল যদি কথা বলি, এটা কমপ্লিটলি মানে ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা। এবং আজমান রুশো জাস্ট পারেনি, মানে শাকিব খান যদি নতুন পরিচালকদের সাথে কাজ করে ইন ফিউচার, তো আমার মনে হয় যে তারও কিছু এখানে নিজের কিছু একটা ইনগ্রিডিয়েন্টস দেখানো উচিত, কারণ শুধুমাত্র সমস্ত কিছু সারেন্ডার করে দিয়ে শুধুমাত্র অ্যাক্টিংয়ে ফোকাস করা উচিত নয়। আমার মনে হয় যে তাকে কমপ্লিটলি তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানো উচিত, নাহলে এইরকম মানে এক্সাম্পল সেট হয়ে যাবে এরকম সিনেমা, যেখানে প্রিন্স, রকস্টার এরকম পরপর সিনেমাগুলো এলো যেগুলো একদমই ওয়ার্ক করেনি আমার জন্য স্পেশালি। তোমাদের কি বক্তব্য এবং তোমাদের কেমন লেগেছে রকস্টার, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।